স্টুডেন্টস, আজকে আমরা পড়ব বিল্ডিংস টু রিমেম্বারের অ্যাক্টিভিটি 1। তো চলো স্টুডেন্ট, শুরু করা যাক। কমপ্লিট দি টেবিল উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। মানে এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এইখানে একটা পার্টে আছে দেখো কোয়েশ্চেন দেওয়া আছে এবং অপোজিট পার্টে দেখো ব্ল্যাঙ্ক আছে। তো আমাদেরকে কি করতে হবে, এই কোয়েশ্চেনের অ্যান্সার এই পার্টে মানে এই টেবিলে আমাদের লিখতে হবে। ওয়ার্ক উইথ ইউর পার্টনার্স। আর এই কাজটা কি তোমরা কিভাবে করবে না, তোমাদের সহপাঠী মিলে করবে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেয়া হয়েছে। তো চলো শুরু করা যাক। প্রথমটা কি আছে না, লোকেশন অফ দি মনুমেন্ট, মানে এই যে স্মৃতিসৌধটা কোথায় অবস্থিত। চলো টেক্সটে দেখা যাক, আগের পাতায় যাই। দেখো এখানে লেখা কি আছে, মিতা অ্যান্ড হার ক্লাসমেট আ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। মানে তারা মিতা এবং তার ক্লাসমেট একটা 25 জনের টিম মিলে কোথায় গিয়েছিল না, ব্যান্ডেলে গিয়েছিল। তাহলে এর অ্যান্সারটা কি হবে না, ব্যান্ডেল। চলো পরেরটায় আসা যাক। নাম্বার অফ টিম মেম্বার্স, মানে তারা কতজন মিলে গিয়েছিল ভ্রমণের জন্য। তো এখানে অ্যান্সারটা কি হবে, চলো আগের পাতায় যাই। কতজন না, আ টিম অফ 25, মানে 25 জনের একটা টিম মিলে তারা কোথায় গিয়েছিল না, ওয়েন টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে, মানে ব্যান্ডেল গিয়েছিল গত শনিবার। তাহলে এখানে কী হবে না, 25 মেম্বার্স। আচ্ছা পরেরটায় আসা যাক। মিনস অফ ট্রান্সপোর্ট, মানে তারা কিসে করে গিয়েছিল। চলো আগের পেজে যাই, কিসে করে গেছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, মানে তারা কিসে করে গেছিল না, বাসে করে গেছিল। দেখো এখানে বাস কথাটা লেখা আছে। তো তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, মিনস অফ ট্রান্সপোর্টের সোজাসুজি কী লিখবো আমরা না, বাস লিখব। চলো পরেরটায় আসা যাক। দি মুঘল এম্পেরর মেনশনড হেয়ার, মানে এই টেক্সটটাতে কোন মুঘল সম্রাটের নাম উল্লেখ আছে। চলো আগের পেজে যাই, গিয়ে দেখি কি লেখা আছে। এই দেখো এখানে কি লেখা আছে, এই যে দি মুঘল এম্পেরর আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড আ টাউন ইন হুগলি। তাহলে কে পারমিশন দিয়েছিল না, দ্য মুঘল এম্পেরর আকবর। তাহলে এর অ্যান্সারটা কি হবে, দি মুঘল এম্পেরর মেনশনড হেয়ার আকবর। আচ্ছা তারপরেরটায় আসা যাক। ঠিক আছে চলো। দি ইয়ার দি চার্চ ওয়াজ বিল্ড, মানে কোন সালে ওই গির্জাটা নির্মাণ হয়েছিল। কত সালে নির্মাণ হয়েছিল, চলো আগের পেজে আসা যাক। দেখো লেখা আছে, একদম পরিষ্কারভাবে লেখা আছে, এই যে 1599, মানে পুরো লাইনটা যদি আমরা মানে করি কি লেখা আছে, দে কল্ড ওভার অগাস্টেনিয়ান মঙ্কস ফ্রম গোয়া টু বিল্ড আ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599। মানে তারা মানে এখানে দে মানে হচ্ছে পর্তুগিজরা কাদের ডেকে পাঠিয়েছিল না, অগাস্টেনিয়ান মঙ্কসদেরকে, সন্ন্যাসীদের। কোথা থেকে ডেকে পাঠিয়েছিল না, গোয়া থেকে ডেকে পাঠিয়েছিল। কি করতে না, চার্চ বানাতে। কোথায় না, ব্যান্ডেলে। সেটা কত সাল ছিল না, 1599 সাল। বোঝা গেছে স্টুডেন্টস। আচ্ছা এতটুকু আমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে এবারে নেক্সট পার্টে যাই। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 2টা স্টার্ট করি। প্রথমে কি লেখা আছে দেখো না, ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ফ্রম দি টেক্সট, মানে
ফাইন্ড আউট ওয়ার্ডস মানে ওয়ার্ডসগুলো বের করতে হবে যেগুলো সিমিলার মিনিং বা সমার্থক শব্দ। কোথা থেকে বার করতে হবে? না টেক্সট থেকে, যেই গল্পটা আমরা বা যেই টেক্সটটা আমরা একটু আগে পড়েছি। ঠিক আছে, তো তাহলে দেখো এখানে কিছু ওয়ার্ড আছে, তো এর সিনোনিমস বা সমার্থক শব্দ টেক্সটে দেওয়া আছে, সেগুলো খুঁজে আমাদের বের করে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা আগে যেই ওয়ার্ডগুলো আছে তার মানেটা করে নিই। অ্যানসার মানে কি? উত্তর দেয়া। তো এর সিনোনিমস কি হবে? চলো আগের পেজে যাই। দেখো এখানে কি হবে? অ্যানসার্ড মানে উত্তর দেয়া। তো এখানে কি হবে, মানে কি হবে দাঁড়াবে? না এক্সপ্লেন্ড। অ্যানসারের সমার্থক শব্দ বা সিনোনিমস হচ্ছে এক্সপ্লেন্ড। ঠিক আছে, চলো নাম্বার 2-তে আসা যাক। নাম্বার 2-তে কি আছে? না স্টিয়ারিং। স্টিয়ারিং মানে কি? না এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। তো এর সিনোনিমস টেক্সট থেকে আমরা কি করে বার করব? চলো খুঁজছি। দেখো এখানে কি লেখা আছে? লুকিং মানেও তাকিয়ে থাকা একই দৃষ্টিতে। চলো আবার পরের ওয়ার্ডটা ফাইন্ড করি কোথায় আছে এর সিনোনিমস। নাম্বার 3-তে কি আছে? টোল্ড মানে বলা বা বলেছিল। তো এর সিনোনিমস বা সমার্থক শব্দ কি? খুব সহজ, আমরা সবাই জানি কি? না সেড, বলেছিল। আচ্ছা পরেরটা এসো, নাম্বার 4। এখানে কি আছে? স্টার্টেড মানে শুরু করেছিল। চলো টেক্সট থেকে এর সিনোনিমসটা আমরা বের করি। স্টার্টেড মানে হচ্ছে দেখো শুরু করা, আর বিজ্ঞান মানেও হচ্ছে শুরু করা। তাহলে দুটোই এক মিনিং, তার মানে এটা একে অপরের সমার্থক শব্দ। নাম্বার 5-এ এসো, কি আছে এখানে লেখা? না এস্ট্যাবলিশ। এস্ট্যাবলিশ মানে প্রতিষ্ঠা করা। তো তাহলে এস্ট্যাবলিশের সিনোনিমস কি হবে? চলো আগের পাতায় দেখি কোথায় এস্ট্যাবলিশের মিনিংটা আছে। এস্ট্যাবলিশ মানে দেখো এখানে কি লেখা আছে? বিল্ড। বিল্ড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। তাহলে এস্ট্যাবলিশ আর বিল্ডের মানে এক। আচ্ছা এরপর আমরা আসবো নাম্বার 6-এ। কি? না ক্যারিড অন মানে চালিয়ে যাওয়া। তো তাহলে এর সিনোনিমসটা আমরা কোথা থেকে পাবো? আবার আমরা টেক্সট সার্চ করব, দেখব টেক্সটে কোথায় আছে। চলো দেখি কোথায় আছে। কোথায় আছে আমরা খুঁজে বের করি, করে গ্যাপটা পূরণ করি। তো দেখো কন্টিনিউড মানে ক্রমাগত চালিয়েই যাওয়া। তাহলে মিনিংসটা আমরা পেলাম, সমার্থক শব্দটা। চলো তো স্টুডেন্ট, আশা করি এতটুকু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো কোথায় কি মিনিংস হবে, কোন সমার্থক শব্দটা কার প্রতি যোগ্য এবং কার প্রতি প্রযোজ্য, ভালোভাবে বোঝা গেছে। তাহলে এবার আমরা কোন পার্টটা আসবো? না অ্যাক্টিভিটি 3-তে আসবো। চলো এবার আমরা পরের পার্ট নেক্সট পার্ট অ্যাক্টিভিটি 3-তে আসি। দেখো অ্যাক্টিভিটি 3-তে কী লেখা আছে? না ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দি গিভেন ভার্ব ইন দি ব্র্যাকেটস। মানে এই যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ঠিক আছে, এই যে ফিল ইন দ্য ড্যাশটা আছে, এখানে কি হচ্ছে? তোমাকে কারেক্ট ভার্ব ফর্ম বসিয়ে সেন্টেন্সটা পূরণ করতে হবে। তো তাহলে আমরা শুরু করি। চলো নাম্বার 1টা দেখো কি আছে? না লাস্ট সানডে রেবা ড্যাশ
ভিজিট অর ভিজিটেড দ্য জু, মানে গত রোববার রেবা কী করেছিল, ঘুরতে গিয়েছিল কোথায়, না চিড়িয়াখানায়। তো বলো এর সঙ্গে কি হবে, ভিজিট হবে না ভিজিটেড হবে? অবশ্যই ভিজিটেড হবে। কেন না, লাস্ট সানডে মানে গত রবিবার, অলরেডি ঘটনাটা ঘটে গেছে। মানে এটা একটা পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের সঙ্গে আমরা সবসময় জানি কি হয়, পাস্ট ভার্বের পাস্ট ফর্ম বসে। তাই এখানে কি হবে, ভিজিট না হয়ে ভিজিটেড হবে। এবার চলো নাম্বার 2-তে আসি। নাম্বার 2-তে কী লেখা আছে, দে ড্যাশ ড্রিঙ্ক অর ড্র্যাঙ্ক কফি এভরিডে। এখানে বলছে তারা কফি রোজ পান করে। তো কফি কি হচ্ছে, রোজ খাচ্ছে সে, নিত্য সত্য। তো নিত্য সত্য মানে কোন টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়। তো প্রেজেন্ট টেন্সে সবসময় ভার্বের কোন ফর্ম বসে, ফার্স্ট ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম বসে। তো তাহলে এখানে কি হবে, ড্রিঙ্ক না ড্র্যাঙ্ক, ড্রিঙ্ক হবে। তাহলে পুরো অ্যান্সারটা কি দাঁড়ালো, না দে ড্রিঙ্ক কফি এভরিডে। পরের কোয়েশ্চেনটা আসো, নাম্বার 3, ফার্মার্স ড্যাশ গ্রো অর গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড, মানে কৃষকরা কি মাঠে ফসল ফলায়। এর সেন্টেন্সটা তাহলে কিসের আছে, না এই সেন্টেন্সটা আছে প্রেজেন্টে। কেন বলছি, কারণ এটা নিত্য সত্য। কৃষকদের কাজই কি, না মাঠে শস্য ফলানো। তো তাহলে এটা পাস্টেও ঘটছে না, ফিউচারেও ঘটছে না, কারণ কৃষকদের কাজই হচ্ছে কি, না মাঠে চাষাবাদ করা। তো তাহলে এটা নিত্য সত্য। তাহলে কি অ্যান্সারটা দাঁড়াবে, না ফার্মার গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। চলো পরেরটায় আসা যাক। নাম্বার 4, দি বয়েজ ড্যাশ এনজয় বা এনজয়েড দি ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, মানে বালকগণেরা আনন্দিত হয়েছিল বা আনন্দ করছিল দি ফুটবল ম্যাচ, ফুটবল খেলা গতকাল। মানে গতকাল বালকগণ ফুটবল ম্যাচ দেখে খুবই আনন্দ করছিল। তো তার মানে দেখো এখানে কি আছে, না ইয়েস্টারডে, তার মানে গতকাল ঘটে গেছে। তো মানে এটা এই পুরো সেন্টেন্সটা কিসে আছে, না পাস্ট টেন্সে আছে। তো আমরা কি জানি, পাস্ট টেন্সে যদি কোনো সেন্টেন্স থাকে তখন কি হয়, ভার্বের সেকেন্ড ফর্ম বসে বা পাস্ট ফর্ম বসে। তাহলে এইখানে আমরা কি বসাবো, এনজয় না এনজয়েড, এনজয়েড বসাবো। তাহলে আমরা সেন্টেন্সটা এইভাবে তৈরি করতে পারি তো, যে দি বয়েজ এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। চলো এরপর আমরা নেক্সট নাম্বারে আসি। নাম্বার 5, সুবীর ড্যাশ সিংস অর স্যাং আ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, মানে সুবীর কি করেছিল, একটা দেশাত্মবোধক গান গেয়েছিল। কবে, না গতকাল। দেখো এই সেন্টেন্সটাও কিন্তু পাস্টে ঘটেছে, ইয়েস্টারডে মানে গতকাল। তাহলে এই সেন্টেন্সটা কি, পাস্ট টেন্স। তো আমরা কি জানি, পাস্ট টেন্সের সঙ্গে সবসময় কি হয়, ভার্বের পাস্ট ফর্ম বসে বা সেকেন্ড ফর্ম বসে। তো তাহলে এখানে সিংস হবে না স্যাং হবে, অবশ্যই স্যাং হবে, কারণ সিং স্যাং স্যাং। তো সেকেন্ড ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম, স্যাং হবে। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াবে, না সুবীর স্যাং আ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। চলো পরের কোয়েশ্চেনটায় আসা যাক। এবার আমরা আসবো নাম্বার 6। দেখো এখানে কি আছে সেন্টেন্সটা, না উই ড্যাশ গো অর ওয়েন টু স্কুল এভরিডে বাই বাস, মানে এখানে দেখো কি বোঝাচ্ছে, যে আমরা কি স্কুলে যাই প্রত্যেক দিন বাসে করে। তার মানে এটা নিত্য সত্য, মানে প্রত্যেকটা স্টুডেন্টসই কী হয়, রোজ স্কুলে যায় বাসে করে
বা যে কোনো ট্রান্সপোর্ট করে রোজ যায়, কারণ স্কুলে আমাদেরকে রোজ যেতে হয় উপস্থিত দিতে। তো তাহলে কি এটা একটা নিত্য সত্য, মানে এটা একটা প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের সঙ্গে সবসময় কি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তো তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব, না উই গো টু স্কুল এভরি ডে বাই বাস। কেন লিখলাম, কারণ প্রেজেন্ট টেন্সের সঙ্গে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। তো স্টুডেন্ট, আশা করি তোমরা এই অ্যাক্টিভিটিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো, আর আমার এক্সপ্লেনেশনগুলো তোমরা খুব ভালোভাবে বুঝেছো। যদি এরপরেও কোনো ডাউটস থাকে তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানিও, আমি এই সমস্ত কিছু ডাউটস ক্লিয়ার করে দেবো 1 বাই 1, কোনো অসুবিধা হবে না। যে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টসে তোমরা অবশ্যই জানিও। ঠিক আছে স্টুডেন্ট, আজ এতটুকুই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।